আসসালামু আলাইকুম। রান্না শিখে নতুন আরেকটি পর্বে আপনাদেরকে অনেক অনেক বেশি স্বাগতম জানাচ্ছি। অনেক দিন পর চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুব সাধারণ একটি রেসিপি। দেখতেই পাচ্ছেন এখানে আমি মাছের ডিম নিয়েছি। এটা আমার একটা মাছের যে পরিমাণ ডিম হয় সেটা ছিল। তো আমি এই মাছের ডিম দিয়ে বড়ার রেসিপি করব, যার কারণে সমস্ত মশলা দিয়ে নিচ্ছি। এখানে আমি মাছের ডিমগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে চটকে নিয়েছি। এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, সামান্য পরিমাণ পেঁয়াজ বাটা এবং পেঁয়াজ কুচি। যেহেতু আমি মরিচের গুঁড়া ব্যবহার করেছি, আমি আর কাঁচা মরিচটা ব্যবহার করছি না। যেহেতু আমার ডিমের পরিমাণটা খুবই অল্প ছিল, মরিচটা বেশি হয়ে যাবে। মশলার সাথে এবার মাছের ডিমটাকে আমি খুব ভালোভাবে চামচের সাহায্যে এইভাবে নেড়ে নিচ্ছি। আপনারা এই কাজটা হাতের সাহায্যেও করতে পারেন, তো আমি চামচের সাহায্যেই করে নিচ্ছি। ঘরোয়াভাবে আজকের রেসিপিতে মাছের ডিমের এই বড়াটা ছিল, তো ভাবলাম অনেক দিন আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করি না, তো ঘরোয়া এই রেসিপিটা আমি বাসায় কিভাবে করলাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। আশা করছি অনেকেই এভাবে করেন, আর যারা করেন না তারা এভাবে করে দেখবেন, অনেক বেশি ভালো হয় মাছের ডিমের এই বড়া রেসিপিটা। তো আমার খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। আমি আরেকটু ভালোভাবে মেখে নিচ্ছি, তারপরে আমি চলে যাব ভাজার জন্য। তো ভাজাটাও আপনাদেরকে দেখিয়ে দিব। পুরো ভিডিওটা জুড়ে সবাই থাকবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনারা মাছের ডিমের বড়াটা এভাবে খান কিনা। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে আমি মাছের ডিমের সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে নিলাম। এবার আমি চলে যাচ্ছি বড়াগুলোকে ভাজার জন্য। তো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। কড়াইটাকে অবশ্যই আগে অনেক বেশি গরম করে নেবেন। তো এখানে আমার কড়াইটা গরম হয়ে গিয়েছে, আমি এবার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে এবার চামচের সাহায্যে আমি বড়াগুলোকে দিয়ে ভেজে নিব। যেহেতু এটা মাছের ডিম, এটা তেলে দেওয়ার পরে কিন্তু প্রচণ্ড ফুটছিল, তো আপনারা খুব সাবধানতার সাথে এই কাজটা করে নেবেন। আর একটু নরম নরম মনে হলেও এটা কিন্তু তেলের উপরে দেওয়ার পরে কিন্তু জমে যাচ্ছিল। আর এইভাবে আমি একে একে সবগুলো বড়া দিয়ে উল্টে পাল্টে এভাবে ভেজে নিচ্ছিলাম। তো আমার মাছের ডিমের বড়াগুলো মাশাআল্লাহ অনেক বেশি ভালো হয়েছিল। তো আপনারাও কিন্তু এইভাবে মাছের ডিমগুলোকে মাছের সাথে না রান্না করে আলাদা এইভাবে ভেজে পরিবেশন করতে পারেন ভাতের সাথে, যেটা কিন্তু ভাতের প্রথম পাতে কিন্তু বেশ ভালো লাগবে। তো এভাবে উল্টে পাল্টে দিচ্ছি, আর দেখুন আস্তে আস্তে আমার তেলটা অনেক বেশি ফেনা হয়ে যাচ্ছিল। এটা হলো মাছের ডিমের কারণে। তো মাছের ডিম ভাজতে গেলে কিন্তু এরকমটা হয়, এতে ভয় পাবার কিছু নেই। আমি কিন্তু শেষে কিছুই দেখতে পাচ্ছিলাম না। তো পর্যায়ক্রমে আমি কিন্তু এইভাবে ভেজে ভেজে মাছের ডিমের বড়াগুলো তুলে নিলাম। লবণটা ঠিক থাকলে মাশাআল্লাহ টেস্টটা খুব ভালো পাবেন। তো আপনারা একটু চেখে নেবেন। তো এই দেখেন আমার হয়ে গিয়েছে, আমি কিছুটা উঠিয়ে নিলাম। তো এইভাবে কিন্তু আস্তে আস্তে আমি সবগুলো মাছের ডিমের বড়া ভেজে নিয়েছি। খুব সহজে ঘরোয়া উপকরণে ঘরোয়াভাবে খুব সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আমার আজকের এই মাছের ডিমের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। মাছের ডিমের এই বড়া ছোট বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে। দেখেন আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখতে যেমন লোভনীয় হয়েছিল, খেতেও মাশাআল্লাহ ভালো হয়েছিল। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে যাবেন এবং আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে রান্না শিখির নতুন কোনো এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।